আজকের বার্তায় সকলকে স্বাগত। কাশ্মীরে বেছে বেছে হিন্দু হত্যা। ঘটনাটা ঘটেছে কাশ্মীরের কাছে পহেলগাঁওয়ে গত 21শে এপ্রিল দুপুর 2:30 নাগাদ। সেখানে কিছু নিরীহ আমাদের ভারতীয় পর্যটক তারা তখন ঘুরছিলেন এই পহেলগাঁওকে, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। সেখানে হঠাৎই এই জঙ্গি বা সন্ত্রাসবাদীরা হানা দেয় এবং তাদের প্রত্যেকের কাছে ধর্মীয় পরিচয় জানতে চায়। অনেকে আবার কলমা পড়তে বলে, কাউকে আবার অন্তর্বাস খুলে দেখতে চায় যে সে হিন্দু না মুসলিম। এবং তারপরে যে নৃশংস বর্বরিচিত কাণ্ডটা ঘটালো, স্ত্রী এবং তার ছেলেদের সামনেই, শিশু 3 বছরের 5 বছরের শিশুদের সামনেই তাদের বাবাকে বা স্বামীকে হত্যা করে দিয়ে তারা চলে গেল। এবং এখানেই থামেননি। আরও সবথেকে যে লজ্জার বিষয়, তারা আমাদের রাষ্ট্রপ্রধান তথা প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ যে মোদিকে বলো, মোদিকে ডাকো। এরা কারা? ইসলাম শব্দের অর্থ তো শান্তি, আর এরা খুনকে সমর্থন করছে। এখানকার আমাদের ভারতীয় যারা লোকাল মুসলিম ইমাম থেকে এদের অনেকেরই বিবৃতি দেখলাম। এরা কেউ কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডকে সমর্থন করেনি। সেখানকার স্থানীয় লোকজনই, সেই হিন্দু মুসলিম সকলে এসে এই পর্যটকদিকে উদ্ধার করে। এমনকি অনেক মসজিদ থেকেও এর তীব্র নিন্দা করা হয়। এবং এই বর্বরচিত হত্যাকাণ্ডে যে পাকিস্তান জড়িত, এটা বলার অপেক্ষা রাখে না। এবং পাকিস্তানের বর্তমান অবস্থা এখন ধরি মাছ নাছুই পানের মতো। কারণ এর দায় অবশ্যই স্বীকার করে নিয়েছে পাকিস্তানের অন্যতম জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার, একটা লোকাল সংগঠন TRF, তারা স্বীকার করে নিয়েছে। এবং এই পরিস্থিতিতে যে পাকিস্তান যে বেশ বেকায়দায় পড়ে গেছে, তড়িঘড়ি করে পাক সেনাপ্রধান আসিম তিনি বিবৃতি দিয়েছেন। তিনি ভালো হওয়ার জন্য একটা লাইন লিখেছেন, বিবৃতিতে লিখেছেন যে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি এবং এই ঘটনার জন্য পাকিস্তান দায়ী নয়, ইত্যাদি ইত্যাদি করে দায় স্বীকার করতে চেয়েছেন। কিন্তু কোন সময় ঘটনাটা ঘটছে? আর কয়েকদিন পরেই আমেরিকার উপরাষ্ট্রপতি ভারতে আসার কথা, এবং সকলে তাকিয়েছিল আমাদের ভারতীয় উপমহাদেশে আশেপাশে যে উনি একটা শান্তির বার্তা দেবেন। এবং এই শান্তির বার্তায় পাকিস্তান ফেল, এটার বলার অপেক্ষা রাখে না। তাই পাকিস্তান শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। কিন্তু এখন এই যে নিরীহ প্রাণ যারা চলে গেল, তারা কেউ হয়তো স্বীকার করবে না, কিন্তু আমাদের আত্মসমালোচনা করার প্রয়োজন। প্রথমে আসছে সিকিউরিটির প্রশ্ন। সিকিউরিটির প্রশ্ন এখানে যে এই কাশ্মীর স্পর্শকাতর এলাকা, তো প্রশ্ন হচ্ছে যে তাহলে পহেলগাঁওটা হচ্ছে সীমান্ত থেকে অনেকটা দূর। তা সীমান্ত, কাঁটাতারের বেড়া, BSF বা সেখানে CISF মজুত আছে, সেগুলো পেরিয়ে এই পহেলগাঁও এতটা দূরে তারা এসে তাদের ধর্মীয় পরিচয় জেনে তাদেরকে হত্যা করলো এবং যাবার আগে বলে গেল মোদিকে বুলাও বা মোদিকে ডাকো। আমাদের গোয়েন্দা প্রধানরা কিছুই জানলো না।
এটা কি বিশ্বাসযোগ্য? তাহলে আমাদের নিরাপত্তা কোথায় গেল? এবং তার থেকে আরও যে প্রশ্ন উঠছে যে কেন্দ্র সরকার এতদিন যে বড় বড় কথা বলে আসছিল, 2016 সার্জিক্যাল স্ট্রাইক, 2019 পুলায়ালাম কাণ্ড, তাহলে আমাদের শুধু কি এইগুলো বিবৃতি আর প্রচার সর্বস্ব? কাজের বল কি আদপে কিছুই হয়নি? কাশ্মীরবাসী তথা আমরা ভারতবাসীকে আমরা কোনোদিন নিরাপত্তায় থাকতে পারবো না? যে প্রশ্নগুলো উঠছে, এবং আরও প্রশ্ন উঠছে যে কাশ্মীর কি তাহলে আমরা আর কোনোদিন কেউ যেতে পারবো না? অমিত শাহ তো কয়েকদিন আগেই বলেছিলেন যে একটা জঙ্গি মুক্ত কাশ্মীর গড়ার পরিকল্পনা চলছে। তিনি 8ই এপ্রিল ঘটনাটা বলেছিলেন, আর ঘটনাটা ঘটল 21 এপ্রিল। 370 ধারা 26-11 নিয়ে যে এতটা প্রচার বা এতটা আঁটো নিরাপত্তা, তাতে এর তো কোনো পরিবর্তন হচ্ছে না। সাধারণ মানুষ তো প্রশ্ন করবেই। আজকেই দেখছিলাম একটা সংবাদ মাধ্যমে, গুজরাটে শৈশবের স্ত্রী একজন সুরাটের কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই সরাসরি বলেছেন যে আপনাদের বা নেতাদের, মন্ত্রীদের তো গুচ্ছের করে নিরাপত্তা থাকে, এবং সেগুলো তো আমাদের পয়সায়, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সত্যি প্রশ্ন তো উঠছেই। তাহলে আমরা কি দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারবো না? আমরা কোথাও ঘুরতে পারবো না? এটা তো আমাদের মৌলিক অধিকারে আছে যে মানুষ তার স্বাধীনতা অনুযায়ী যে কোনো জায়গায় ঘুরতে পারে। যাই হোক, এরপরে অবশ্য ভারত যে ছেড়ে কথা বলবে না সেটা আমরা বুঝতে পেরেছি। সরাসরি আমাদের ভারতও তৈরি হয়ে আছে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী প্রথমেই বিবৃতি দিয়ে বলেছেন যে এই ঘটনায় যে জঙ্গিরা জড়িত তাদেরকে ছাড়া হবে না, এবং এর পেছনে কারা, অর্থাৎ তিনি যে পরোক্ষে পাকিস্তানের দিকেই আঙুল তুলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। এবং মোদিও বলেছেন যে তাদেরকে এমন মার দেওয়া হবে, আমাদের প্রধানমন্ত্রী, যে কল্পনাও করা যাচ্ছে না, তারা কল্পনাও করতে পারছে না। কোনো জঙ্গিকে ছাড়াও হবে না, এবং আরও যে প্রশ্ন, কোনো জঙ্গিকে ছাড়াও হবে না। এবং আজও একজন জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা এইমাত্র খবর পাওয়া গেল। কিন্তু আরও আমাদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠছে কি তাহলে এই অতটা সীমান্ত পেরিয়ে অতটা পথ তারা এলো কী করে এই জঙ্গিরা, এবং পাইন গাছে তারা লুকিয়ে গেল, কেউ কিছু জানতে পারলো না। স্থানীয় লোকজন এসে এই মৃত পর্যটকদের পরিবারদেরকে তারা রক্ষা করেছে, এবং স্থানীয় লোকজন তারা রীতিমতো অভিযোগ করেছে যে তার 1 ঘন্টা পরে সেখানে পুলিশ বা সিকিউরিটি এরা এসেছে। তাহলে কি রাজ্য সরকার, কেন্দ্র সরকার এর দায় কিন্তু এড়িয়ে যেতে পারে না। তাহলে পুলিশরা কি করছিল? আজকেও একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে একজন মহিলা যখন সিকিউরিটিকে বলেছিল, সিআইএসএফ বা বিএসএফ কোনো জওয়ানকে বলেছিল যে আমাদেরকে রক্ষা করুন, তখন তাদেরকে কটাক্ষ করে এক জওয়ান বলেছে যে ঘুরতে এসছেন নাকি? কেন ঘুরতে যেতে গেলে কি কারো অনুমতি নিতে হয় নাকি? তো এইভাবে পরস্পর চলছেই। কিন্তু এই বিবৃতি, এই প্রধানমন্ত্রী বা আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, এরা যে তড়িঘড়ি আসরে নেমে পড়েছেন, এবং ভারত একটা যুদ্ধ চায়, কিন্তু এটা তুরন্ত একটা চাইছে। এবং আমাদের সর্বদলীয় বৈঠকে সমস্ত দলই স্বীকার করে নিয়েছে আগে আমাদের ভারত, আগে আমাদের দেশ, তারপরে অন্য কিছু, এবং এই ব্যাপারে সবাই তার কাছে আছে। এবং অধীর চৌধুরী আরও এক স্টেপ, এই মোদির বিবৃতি শুনে বলেছেন যে শুধু বিবৃতি দিলে হবে না, কাজ করে দেখাতে হবে। এবং তার থেকে আরও প্রশ্ন উঠছে যে আমাদের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী, তিনি যথার্থ কথা বলেছেন, যে পাকিস্তানে ঢুকে আমরা তাদেরকে মেরে আসবো, তবেই হবে এর বদলা। এই মতকে আমি
দারুণভাবে সমর্থন করছি। আর খুশবু পাতানি বলে একজন মহিলা মেজর, তিনি তো বলেছেন যে 70 বছর ধরে আলোচনা হয়ে গেছে, এখন আমাদের যুদ্ধ প্রয়োজন। যাই হোক, হয়তো যুদ্ধ হবে, ভারত হয়তো বদলা নেবে, তার প্রতিক্রিয়াও আমরা এখনই দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে নিরীহ প্রাণগুলো চলে গেল, বা আমরা কি দেশের মধ্যে নিরাপত্তায় থাকতে পারবো না? এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। যদি ভালো লাগে আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি, এবং অন্যজনকে শেয়ার করে দেবেন। আপনাদের কিছু মন্তব্য থাকলে জানাবেন। জয় হিন্দ।